ক্লাস 9 অথবা ক্লাস 10 আমরা যে ক্লাসটি করব সেটা হলো সপ্তম অধ্যায়ের সম্পাদ্য লেকচার 2। সম্পাদ্য লেকচার 1-এ আমরা পড়ছিলাম সম্পাদ্যগুলো এবং কিছু একটা সৃজনশীল আর একটা কাজ, এবং লেকচার 2-তে আজকে পড়ব 7.1-এর এক্সট্রাগুলো। 7.1-এর এক্সট্রাগুলো প্রথমে 3 নাম্বার যে এক্সট্রাটা সেটা খেয়াল করো। 7.1-এর 3 নাম্বার যে এক্সট্রাটা সেটা হলো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং উচ্চতা যে কথা, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দূরত্ব একই কথা, কারণ ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলা হয়। তাহলে প্রশ্নটা এভাবে থাকতে পারে, ভূমির সংলগ্ন দুটি কোণ ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। অথবা ভূমির সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দূরত্ব দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। দ্যাট মিনস 7.1-এর এক্সট্রা 3 নাম্বার। এক্সট্রা কত? 3 নাম্বার। কাজে আমাদের উচ্চতাটা এইচ, ভূমির সংলগ্ন দুটি কোণ, একটি এক্স আর একটি ওয়াই। এটা এক্স, এটা ওয়াই। উচ্চতাকে সাধারণত হাই এখান থেকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো রশ্মি বিই নিব, সারা জীবন তো বিই রশ্মি এইভাবে নিলাম, আজকে যে কোনো রশ্মি এভাবে নিলাম, সেটার নাম হলো এ আর। যে কোনো রশ্মি এ আর নেই, এই লম্বালম্বি বরাবর এ আর নিলাম, কারণ এখান থেকে ত্রিভুজের উচ্চতা নিব এইচ। উচ্চতা এইচ এর সমান করে এ ডি অংশ কাটি। উচ্চতা এইচ এর সমান করে কি অংশ কাটলাম? এ ডি অংশ কেটে নিলাম। আমার দুইটা কোণ বাকি আছে, দুইটা কোণ একটু পরে স্থাপন করব। এখানে এ এবং ডি বিন্দুতে দুটি লম্ব আঁকবো। এ এবং ডি বিন্দুতে এইভাবে ধরে আন্দাজে যে কোনো মাপ নিয়ে একটা চাপ দিলাম, না নড়া এইখানে এই লম্ব অঙ্কন করলাম। ওই বরাবর স্কেল ধরে লম্বটা পিছন দিকে বাড়াই দিলাম, পি এ কিউ। এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি, পি এ কিউ। সেম লম্বটা আমরা ডি বিন্দুতে অঙ্কন করব। এখানে ধরে যে কোনো মাপে একটা চাপ দিলাম, না নড়া এখানে এক চাপ, এখানে এক চাপ, এখানে এক চাপ, এখানে এক চাপ, এইটা যোগ করে দিলাম, এমডিএন। এই লম্ব দুটো যে অঙ্কন করছি এটা আমরা বলবো না, আমরা অঙ্কনে বলবো যে কোনো রশ্মি এ আর নেই, এ আর হতে উচ্চতা এইচ এর সমান করে এ ডি পার্ট কেটে নেই। এ ও ডি বিন্দু দিয়ে ওই যে লম্ব দুটো অঙ্কন করছি বলার প্রয়োজন নেই, বলবো এ ও ডি বিন্দু দিয়ে পি এ কিউ সমান্তরাল এমডিএন অঙ্কন করি। পি এ কিউ সমান্তরাল এমডিএন অঙ্কন করি। লম্ব অঙ্কন করেই সমান্তরাল রেখা অঙ্কন করতে হয়, তাই এখানে আমাদের যেহেতু বরাবর দুইটা লম্ব অঙ্কন করব, সমান্তরাল রেখা আঁকবো, লম্বের মাধ্যমেই আঁকতে হবে। এখন এই এ বিন্দুতে লম্ব আঁকছি, ডি বিন্দুতে লম্ব আঁকছি, এটা বলার প্রয়োজন নেই। এ ও ডি বিন্দু দিয়ে পি এ কিউ সমান্তরাল এমডিএন অঙ্কন করি। এখন আমার দুইটা কোণ বাকি আছে, একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ। এ বিন্দুতে এক্স কোণ স্থাপন করব, ওয়াই কোণও স্থাপন করব। কোণ স্থাপন করলে দুইটা কাজ, প্রথমে একটা চাপ দিতে হবে আন্দাজি, এইখানে একটা চাপ দিতে হবে। আর একটা বাকি আছে, কোণটা কতটুকু পাশ, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এই তো এক্স কোণ হয়ে গেল। বাকি আছে ওয়াই কোণ, এখানে একটা চাপ দিব আন্দাজি, এখানে একটা চাপ দিব আন্দাজি। কোণে আরেকটা কাজ বাকি আছে, কোণটা কতটুকু পাশ, এখান থেকে এই মাপটা নিতে হবে, এখান থেকে এই মাপটা, সেম এখান থেকে এই মাপটা নিতে হবে। এই সি, এইখানে বি, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এ বি সি যে ভূমি, এই যে উচ্চতা এইচ। আসলে এখানে এক্স কোণ তো এটাও এক্স কোণ, একান্তর কোণ বলে, এটা ওয়াই কোণ তো এটা ওয়াই কোণ, একান্তর কোণ বলে সমান হবে অটোমেটিক্যালি। এই তো এ বি সি ত্রিভুজ আমরা শিখে ফেললাম। 7.1-এর 3 নাম্বারটা, প্রত্যেকটা সম্পাদ্য এবং এক্সট্রাগুলোর ডাকগুলো ভালো করে মেমোরি করতে হবে। ডাকগুলো কি ভালো করে মেমোরি করতে হবে। ডাক না মেমোরি করলে পরীক্ষায় বোঝা যাবে না কোনটা আসছে, আমি বা কিভাবে করব আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সম্পাদ্য 7.1-এর 3 নাম্বার পড়লাম, ত্রিভুজের ভূমি
ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং উচ্চতা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন। উচ্চতা যে কথা, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব দূরত্ব একই কথা। পরের সম্পাদ্যটা হলো পরের এক্সট্রাটা হলো 4 নম্বর। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। অতিভুজ দেওয়া আছে এ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস। অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস। ত্রিভুজটি আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের সময় খেয়াল রাখতে হবে, আমরা আগে যে একটা কাজ পড়ছি ওইখানে দেওয়া ছিল সমকোণ সংলগ্ন বাহু অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর। এটাতে দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস। এগুলো প্যাস লাগে না যেন। সমকোণী ত্রিভুজের অতিভুজ এ, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে এস এর সমান করে বি সি অংশ কাটি। খেয়াল করো, যে কোনো রশ্মি বিই নেই, বি হতে এস এর সমান করে বি সি অংশ কেটে নেই। এস মানে অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি সমান করে বি সি অংশ কেটে নিলাম। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ এঁকে অর্ধেক করব, সেটা হবে 45। একটা লম্ব আঁকতে হবে, এটা হলো 90 ডিগ্রি কোণ। এই কোণটাকে আমরা দুই ভাগ করব, সেটাই হবে 45। সেটা হবে কি 45। আমরা একটা কোণ অঙ্কন করলাম, এটা হলো 45। এটা হলো 45। আমাদের অপর দুই বাহুর সমষ্টি এস শেষ 90 একে অর্ধেক করে 45 কোণ অঙ্কন করে ফেলছি সমকোণী ত্রিভুজের আকার স্বার্থেই। বাকি আছে অতিভুজ। সিকে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো। পরীক্ষায় যখন এক্সট্রা আসবে, সৃজনশীল আসবে, তখন তো মাপ দেওয়া থাকে, কোনো সমস্যা নাই। নিজে যখন বাসায় আমরা আঁকবো, অতিভুজটা যদি ছোটো বড় হয়ে যায়, এখানে ধরে কতটুকু চাপ নিলে আমার সুন্দর হবে সেটা অনুসারে অতিভুজ নিব। আর পরীক্ষা হলে যদি মাপ দেওয়া থাকে, এমন মাপ দেওয়া থাকবে সেটা দ্বারা অবশ্যই সুন্দরভাবে বৃত্তচাপ অঙ্কন করা যাবে। এটা ছেদ করছে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এটা কার সমান নিচ্ছি? এর সমান করে এ কমা সি এবং বি কমা সি যোগ করে ফেললাম। এ কমা সি এবং বি কমা সি যোগ করে ফেললাম। এটা কার সমান? এটাও এর সমান, এটাও এর সমান। এ বিন্দু থেকে এই যে বিসির উপর লম্ব অঙ্কন করব। বি বিন্দু থেকেও বিসির উপর লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার নিয়ম আমি প্রথমে দেখাইছিলাম। একে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইখানে আর এখানে সেট করলো না, এখানে ধরে অর্ধেকের বেশি না, এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। এ আর লম্ব অঙ্কন করি, এই লম্বের নাম এ আর। বি থেকেও এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে, বি থেকে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। এটাও আবার নিচের দিকে, এইখানে আর এখানে দিয়ে নিচে বৃত্তচাপ আঁকবো। এইটা একটা লম্ব অঙ্কন করলাম। এটার নাম লম্বটার নাম এস, লম্বটার নাম এস। এটুক অঙ্কন করলেই শেষ নয়, আমাদের বুঝতে হবে উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা। একটা উদ্দিষ্ট ত্রিভুজ হলো এ আর সি, আর একটা হলো বি এস সি, একটা হলো এ আর সি, আর একটা হলো বি এস সি। এই দুইটা উদ্দিষ্ট ত্রিভুজ, এই দুইটাই কি উদ্দিষ্ট ত্রিভুজ। খেয়াল করো বিষয়টা, এ আর সি বি এস সি, এটা উদ্দিষ্ট ত্রিভুজ। আবার খেয়াল করি, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, অতিভুজ এ, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিই নিছি, ওখান থেকে এস কেটে নিছি, এস এর সমান করে বিসি পার্ট কেটে নিছি। বি বিন্দুতে 98 কে অর্ধেক করছি, 45 কোণ উৎপন্ন হয়েছে। সিকে কেন্দ্র করে এর সমান নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি, সেটা ছেদ করছে, এ ও বি বিন্দুতে ছেদ করছে। এ সি এবং বি সি যোগ করেছি। আমার দুইটা লম্ব আঁকছি, এ থেকে একটা লম্ব নাম হলো এ আর, বি থেকে একটা লম্ব সেটা হলো বি এস। আমার উদ্দিষ্ট ত্রিভুজ দুইটা বুঝতে হবে, এ আর সি, আর একটা ত্রিভুজ বি এস সি, উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের সম্পাদ্য যে মাত্র শিখলাম, এটাতে অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখন আমরা শিখবো এক্সট্রা 5 নাম্বারটা। এক্সট্রা কি 5 নাম্বারটা?
5 নম্বর একসাথে হলো ত্রিভুজের ভূমির সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজের ভূমির সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা সম্পাদ্য 1-এ পড়ছিলাম ভূমির সংলগ্ন একটি কোণ, আর এটাতে পড়ব ভূমির সংলগ্ন একটি কোণ উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি আমার দেওয়া আছে। আর এটাতে দেওয়া আছে আমাদের উচ্চতা, ভূমির সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি। আর সম্পাদ্য 1-এ আমরা শিখছিলাম ভূমি দেওয়া ছিল, ভূমি এবং ভূমির সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি। এখন জাগবো ভূমি দেওয়া নাই, উচ্চতা দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ভূমির সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। এই যে উচ্চতা মানে এস, ভূমির সংলগ্ন কোণ মানে এক্স, অপর দুই বাহুর সমষ্টি মানে এস। অপর দুই বাহুর সমষ্টিটা একটু বড় নিতে হবে। আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজের উচ্চতা এস, ভূমির সংলগ্ন কোণ এক্স, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। ওই আগের মতোই বরাবরই যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বি নেই, বি বিন্দুতে এক্স কোণটা স্থাপন করতে পারি। বি বিন্দুতে এক্স কোণে পাশ নিব, এটা নিব, এই যে এফ, এখানে একটা কোণ স্থাপন করছি, সেগুলো এক্স কোণ। সেটা কি কোণ? এক্স কোণ বি বিন্দুতে স্থাপন করেছি। এক্স কোণ আমরা স্থাপন করলাম, এক্স কোণ স্থাপন করলাম। উচ্চতা নেওয়ার জন্য লম্ব অঙ্কন করতে হবে। বি বিন্দুতে আবার যে কোনো মাপ নেবে একটু চাপ দিব, লম্ব অঙ্কন করে নিয়ে হলো না নড়াইয়া বারে বারে এভাবে 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 এভাবে, এই তো বি টি অংশ লম্ব আঁকলাম, বিটি কি করলাম? লম্ব অঙ্কন করলাম। খেয়াল করার বিষয়টা, বিই যে কোনো রশ্মি নিছি, এক্স কোণটা বি বিন্দুতে স্থাপন করছি। এক্স কোণটা একটু পরে স্থাপন করলেও কোনো সমস্যা নেই, আগে স্থাপন করে ফেললাম। আবার বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি, ওখান থেকে উচ্চতা এইচ নিব, ওখান থেকে উচ্চতায় বিটি হতে এইচ এর সমান করে বি এম অংশ কাটি, বি এম অংশ কাটি। এম বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব, এম বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব। এইভাবে একটা চাপ দিলাম, এইখানে 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 এখানে, এই লম্বের নাম এম এন। এম বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করছি, এটার নাম হলো এম এন। নাম কি? এম এন লম্ব অঙ্কন করছি। আসলে এম এন লম্ব অঙ্কন করছি এটা বলবো না, এম বিন্দু দিয়ে বিই এর সমান্তরাল রেখা এম এন অঙ্কন করি, বিই এর সমান্তরাল রেখা এম এন অঙ্কন করি। আমরা যদি বলি এম বিন্দুতে এম এন লম্ব অঙ্কন করি, তবু কাটা যাবে না। এই এম এন রেখা যাওয়ার সময় বিএফ কে এখানে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দুতে ছেদ করেছে। বাকি আছে আমাদের অপর দুই বাহুর সমষ্টি এস, বাকি আছে অপর দুই বাহুর সমষ্টি এস। ওই বিএফ হতে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিলাম। বিডি সমান এস, মনে রাখবা, বিডি সমান এস। এই এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। একে কেন্দ্র করে এই এডি ব্যাসার্ধ নিয়ে, খেয়াল করো, একে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করেছি। একে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। এ সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি, এর সাথে সি যোগ করলাম, এর সাথে সি ড্যাশ যোগ করলাম। দুইটা ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ এ বি সি, আর একটা এ বি সি ড্যাশ, এটা উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ। একটা ত্রিভুজের নাম এ বি সি, আর একটা এ বি সি ড্যাশ, এই দুইটাই উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আমরা শিখে ফেললাম 5 নাম্বার এক্সট্রা। এখন আমরা করব এক্সট্রা 6 নাম্বার। এক্সট্রা কত? 6 নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট, পরিসীমা দ্বারা সমবাহু ত্রিভুজ অঙ্কন। আমরা কিন্তু এর আগে পড়ে আসছিলাম পরিসীমা দ্বারা বর্গ অঙ্কন। পরিসীমা দ্বারা কি? বর্গ অঙ্কন। এখন যেটা শিখবো সেটা হলো পরিসীমা দ্বারা সমবাহু ত্রিভুজ অঙ্কন। আগে ছিল পরিসীমা দ্বারা বর্গ, তার মানে পরিসীমাটা দেওয়া ছিল, সেটাকে 4 ভাগে ভাগ করছি। মোটামুটি সহজ নিয়ম, 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে বর্গ অঙ্কন করছি। আজকে তো সমবাহু ত্রিভুজের পরিসীমাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করতে হলে সেক্ষেত্রে নিয়মটা কি খেয়াল করো, একটা ভাগ হবে সমবাহু ত্রিভুজের 1 বাহু, ওই ভাগটা নিয়ে ত্রিভুজ আঁকতে হবে। আমাদের হলো 6 নাম্বার সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা যদি এটা হয়, পরিসীমা আমাদের মনে করো এটা মাপ দেওয়া থাকলে মাপে নিব, না হলে আন্দাজে নিব। পরিসীমা পি দেওয়া আছে, পরিসীমা পি দেওয়া আছে।
3 ভাগে ভাগ করতে হলে নিয়মটা হলো এখানে একটা আন্তাজি যে কোনো কোণে একটা টান দিব, যে কোনো কোণে একটা টান দিব, আন্তাজি একটা কোণ উৎপন্ন করছে, এই সেম কোণটা আমি এইখানে স্থাপন করব। এই যে কোণের সমান কোণ আঁকতে হলে এখানে একটা চাপ দিব আন্তাজি, ওই মাপে আর একটা চাপ দিলাম। কাজ তো শেষ না, আর একটা কাজ বাকি আছে, যে 5টা এখান থেকে, এই যে 5টা এখান থেকে, এই 5টা, এই মূলত প্রথম কোণটা আন্তাজি আঁকছি, ওই মাপে এখানে আরেকটা কোণ অঙ্কন করলাম, আমাদের 2টা কোণ হয়ে গেল, 2টা কোণ হয়ে গেল। এটাকে আমি 3 ভাগে ভাগ করার জন্য এই পিকে ধরে এইখানে একটা মাপ নিব আন্তাজি, কোনো মাপ ছাড়াই পি থেকে একটু একটা মাপ নিব আন্তাজি, এই সমান করে এইখানে ধরে এইখানে একটা মাপ নিব, এরই সমান করে এইখানে ধরে এটুক মাপ নিব, এইখানে ধরে এটিক মাপ নিব। খেয়াল করো, পিকে ধরে এই যে অংশটা নিয়েছিলাম এটা আন্তাজি, কোনো মাপ ছাড়াই, পরে আবার এই মাপেই সবগুলো মাপ, এই মাপেই এটুক একটা মাপ, এটুক একটা মাপ, এটুক একটা মাপ, এটা আবার এখান থেকে না, একবার এই প্রান্ত থেকে এখানে, এখান থেকে এটুক, এইটার সাথে এইটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব। আমাকে দেখো পিটা 3 ভাগে ভাগ হয়ে গেছে, এই যে পি বাই টি, এটুক হলো পি বাই টি, এটুক হলো পি বাই টি। পরিসীমাটা সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ 1 ভাগ পেয়ে গেলাম। এটাই সমবাহু ত্রিভুজের 1 বাহু। এই বাহুটা দ্বারা এখন তো ত্রিভুজ আঁকতে পারবোই। যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে 1/3 পি, এই পি বাই টি এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি অংশ কেটে নেই। সমবাহু ত্রিভুজের 3টি বাহুর তো সমান, তখন বি ও সিকে কেন্দ্র করে ওই পি বাই টি সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। সবগুলো বৃত্তচাপই কিন্তু পি বাই টি এর সমান করে এ কমা বি, এ কমা সি যোগ করি, এটাও পি বাই টি, এটাও কি পি বাই টি, তাই তো এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এই হলো পরিসীমা দ্বারা সমবাহু ত্রিভুজ অঙ্কন, পরিসীমা দ্বারা সমবাহু ত্রিভুজ অঙ্কন, পরিসীমা দ্বারা কি সমবাহু ত্রিভুজ অঙ্কন। আমাদের আরেকটা এক্সট্রা বাকি আছে, সেটা হলো 7 নাম্বার, সেটা হলো 7 নাম্বার। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং একটি অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে এবং ভূমির সংলগ্ন একটি স্থূলকোণ। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন স্থূলকোণ এবং অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, সেটা হলো 7 নাম্বার। ভূমি, ভূমি সংলগ্ন স্থূলকোণ এবং অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে। এই যে ভূমি নিলাম, স্থূলকোণ যেহেতু 90-র চেয়ে বড়, এইভাবে নেওয়া, এই যেভাবে স্থূলকোণ যেহেতু 90-র চেয়ে বড় আর অপর 2 বাহুর অন্তর ডি, স্থূলকোণ যেহেতু 90-র চেয়ে বড়, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন স্থূলকোণ এক্স, অপর 2 বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আগের মতোই যে কোনো রশ্মি বিই নিলাম, যে কোনো রশ্মি বিই নিলাম, বিই হতে এ, ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, বিসি অংশ কেটে নিলাম। স্থূলকোণটা স্থাপন করব সি বিন্দুতে, অথবা কেউ যদি বি বিন্দুতে স্থাপন করে তবু হবে। বি বিন্দুতে স্থাপন করলে চলবে, সি বিন্দুতে স্থাপন করলেও চলবে। স্থূলকোণ স্থাপনে যে একটা চাপ দিলাম আন্তাজি, এই যে একটা চাপ দিলাম আন্তাজি, কাজ শেষ না তো, পাশ নিতে হবে। কতটুকু পাশ, সেটা হলো এখান থেকে এই যে, এখান থেকে এই যে, এই তো আমার স্থূলকোণ অঙ্কন হয়ে গেল। এটাকে নিচের দিকে বাড়ায় দিব, এটা যদি পি হয় নিচের দিকে কিউ পর্যন্ত বাড়ায় দিব। এই স্থূলকোণটা হলো এক্স, সেটা বি সি পি, ওই সিপিটাকে পিছনের দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি। বাকি আছে অন্তর, এই যে সি কিউ হতে অন্তর ডি এর সমান করে সিডি অংশ কেটে নিই, সি কিউ হতে অন্তর ডি এর সমান করে সিডি অংশ কেটে নিই, সিডি অংশ কি কেটে নিই, বিওডি যোগ করে ফেলি, বিওডি যোগ করে ফেলি। যোগ করা মাত্র ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়ে গেছে, ডি বিন্দুতে কি একটি কোণ উৎপন্ন হয়ে গেছে। এই কোণটা বি বিন্দুতে স্থাপন করব বিডি রেখার সাথে। এই যে একটা চাপ দিলাম, এখান থেকে না, এইবার নিচ থেকে এখানে, পরে এখান থেকে ধরে এই পাঁচটা নিলাম, এখান থেকে এই পাঁচটা নিলাম, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। ডাকটা ছিল সমকোণী ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি এবং ভূমির সংলগ্ন স্থূলকোণ। আর যতগুলো জ্যামিতি করছি সবগুলোতেই কোণের কোনো নির্দিষ্ট ছিল না, কোনোটাতে সূক্ষ্মকোণ বলা ছিল, এটাতে কিন্তু স্থূলকোণ, স্থূলকোণ মানে 90-র চেয়ে বড়,
100 ডিগ্রি বা এর বড়, আর অপর দুই বাহুর অন্তর ডি, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বিতে এ সমান করে বিসি অংশকে নিলাম, সি বিন্দুতে এক্স কোণটা স্থাপন করলাম, এটা বি বিন্দুতে স্থাপন করলেও হইতো। বিসিপি, সিপিটাকে পিছনের দিকে কিউ পর্যন্ত বাড়াই দিলাম, সি কিউ হতে অন্তর ডি এর সমান করে সিডি অংশকে নিলাম, বি ও ডি যোগ করলাম, যোগ করা মাত্রই ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। একটা কি হয়েছে? কোণ। এই কোণটা বি বিন্দুতে বিডি রেখার সাথে এখান থেকে স্থাপন করে ফেললাম এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা সম্পাদ্যের 7.1-এর এক্সট্রাগুলো শিখে ফেললাম। এতে করে 7.1-এর 3টা সম্পাদ্য, একটা হলো কাজ, একটা কি কাজ, আর একটা সৃজনশীল, আর একটা কি সৃজনশীল। আর 7.1-এর 3 থেকে 7 পর্যন্ত এই এক্সট্রাগুলো আমাদের শিখতে হবে। তাহলে 7.1 থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে আমরা অনায়াসেই পাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।